কিছুক্ষণ আগে জুলকারনাইন সায়েরের একটা চমৎকার পোস্ট দেখলাম। আমি নিজে অবাক হচ্ছিলাম যে হঠাৎ করেই 15ই আগস্ট উপলক্ষে বিভিন্ন শিল্পীরা, সাংস্কৃতিক ব্যক্তিত্বরা তারা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে পোস্ট দিচ্ছেন। তো ভাবলাম যে 1 বছরের মধ্যে বোধহয় তারা একটু প্রথম যেই মানে কি বলে যে শকটা সেটা কাটায় তারা এখন দিচ্ছেন। দিক, এটা স্বাধীনতা। কিন্তু জুলকারনাইন সায়ের যথেষ্ট অনুসন্ধানী সাংবাদিকতা করে এবং বস্তুনিষ্ঠতা আছে। আমি খুব বরাবর তার প্রতিটা লেখার প্রতি আমার খুব আস্থা আছে, বিশ্বাস আছে এবং এটাও সে চমৎকারভাবে ব্যাখ্যা করেছে। আমিও কিন্তু এটাই 15ই আগস্ট উপলক্ষে আমার বক্তব্য কিন্তু এটাই, যে মুক্তিযুদ্ধ পর্যন্ত, মানে 71-এর মুক্তিযুদ্ধ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব নিয়ে আমার কোনো বিতর্ক নেই এবং সে যে পুরো জাতিকে নেতৃত্ব দিয়ে স্বাধীনতা একেবারে দ্বারপ্রান্তে নিয়ে আসছে সেটা ঠিক আছে, কিন্তু মুজিবের শাসনামল নিয়ে কেউ যদি কথা বলেন, সেই রক্ষী বাহিনীর অত্যাচার, অনেক ছোট ছিলাম, মনে আছে কিভাবে প্রতিপক্ষকে একেবারে নিশ্চিহ্ন করতে হয় রক্ষী বাহিনী নামক বাহিনী দিয়ে। শেখ হাসিনা তো করছে সমস্ত বাহিনীকে রক্ষী বাহিনীর কায়দায়, কিন্তু এটা একটা আলাদা বাহিনী হয়েছে যে প্রতিপক্ষকে দমন করার জন্য। জাসদের হাজার হাজার নেতা কর্মী গুম খুন, জাসদ নিজেই তো বলে প্রায় 30-40 হাজার নেতা কর্মী হত্যা হয়েছে ওই রক্ষী বাহিনীর হাতে এবং আওয়ামী লীগের গুন্ডা পান্ডাদের হাতে। এটা একটা মানে জালেমের শাসন, জুলুমের শাসন। একেবারে এটা নিয়ে গর্ব করার মতন কোনো কিছুই না। এবং শেষ পর্যন্ত দেখেন নিজের হাতেই স্বাধীনতা মুক্তিযুদ্ধের যে মূল চেতনা, গণতন্ত্র, সেই ভোট, সবকিছু জলাঞ্জলি দিয়ে বাকশাল দলটা পর্যন্ত, ক্ষমতার জন্য নিজের দলটা পর্যন্ত বিলুপ্ত করে দিল। শেখ হাসিনা যেমন মানে ক্ষমতার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে জবাই করছে, আর শেখ মুজিব অর্থাৎ শেখ হাসিনার বাবা শেখ মুজিব সে একেবারে গণতন্ত্রকেই জবাই দিয়ে দিছে। কিসের নির্বাচন, কিসের মানে বাকশাল, এবং উনি থাকবেন প্রেসিডেন্ট, আজীবন প্রেসিডেন্ট। এইটা স্বৈরতন্ত্রের একটা চূড়ান্ত রূপ। যারা এখন মানে ওই সময় জন্ম নেননি, অনেক ছোট ছিলেন, তারা কল্পনা করতে পারবেন না। এমনও মনে আছে যে ছোটবেলায় 74-এর দুর্ভিক্ষের কথা, রুটি 2 বেলা, সকালে আর রাতে 2 বেলা রুটি খাইছি। কখনো কখনো আমার মা বাবা তারা রুটি খেত, আমাদেরকে একটু ভাত দিত। কত ভয়াবহ অবস্থা ছিল, অথচ আমার বাবা ছিল এয়ারপোর্ট ম্যানেজার যশোরে। আমাদের বাসা পর্যন্ত, আমাদের পরিবার পর্যন্ত অভাবটা এইভাবে স্পর্শ করছে। তাহলে চিন্তা করেন যে তার নিচের লেভেলে কি পরিমাণ। এবং আজকে তো জুলকারনাইন সায়ের বললই 15 লক্ষ মারা গেছে। সত্যি মানে আমরাই যেখানে ওই 3 বেলা খেতে পারিনি, এবং তার মধ্যে আমরা একটু ভাত পাইলেও আমার মা বাবা খাইতো রুটি, যে আমাদেরকে খাওয়াইতো, আমরা 3 ভাই বোন। তাহলে আপনি কল্পনা করতে পারেন এটা হলো দুঃশাসন, অপশাসন, লুটপাট, প্রতিপক্ষকে দমন, এর পরিণতি। এত দুর্ভিক্ষের পরেও কিন্তু দমন পীড়ন কিন্তু থামেনি। ঠিক শেখ হাসিনা দেখেন করোনার সময় ওই যে শহীদুল আলম, তারপরে আরেকজন আমাদের লেখক মুশতাক মারা গেল, কিশোর ক্যামেরাম্যান তার কান মানে ফাটায় ফেললো। এসব করোনার সময় দমন পীড়ন কিন্তু করোনার সময় বন্ধ করেনি, শেখ মুজিব কিন্তু দুর্ভিক্ষের সময়ও করেনি। তা আজকে লম্বা একটা যেই কথা বলছেন, যে এই যে তিনি বলছেন, দেখেন আপনি যদি 15ই আগস্টে শেখ মুজিবুর রহমানকে বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্মান জানানোটাকে খালি চোখে দেখেন, তাহলে মনে হবে এটি হয়তো তার 1971 সালে দেশকে স্বাধীন করার সংগ্রামে অবদানের জন্য, কিন্তু অন্তরালে ঘটে গেছে এক ভয়াবহ ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রের কথা তিনি বলেছেন যুক্তরাষ্ট্রে অবস্থান করা সাংবাদিক, বা আমি ঠিক বুঝতেছি না
যে যার সাংস্কৃতিক জগতেও বিতরণ আছে, মানে সে সংগঠিত করছে এবং একটা বয়ান তৈরি করা যে না, শেখ মুজিব ভালো মানুষ ছিল, শেখ মুজিবের এই নিহত হওয়াটা এটা খুবই দুঃখজনক, কলঙ্কজনক, এবং সম্মান, শ্রদ্ধা, ভক্তি এর মধ্য দিয়ে যেটা হলো যে এক ধরনের আওয়ামী লীগের প্রতি, যেহেতু শেখ মুজিবকে ব্যবহার করে শেখ হাসিনা গত 15 বছরে তার শাসন শোষণকে জায়েজ করছে, উপরে শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা সম্মানকে রেখে, বিভিন্ন ভাস্কর্য রেখে। এখনো কিন্তু ওইরকমই একটা চেষ্টা। যারা শ্রদ্ধা নিবেদন করেছেন তারা কি এইটা বলবেন যে না, শেখ হাসিনার শাসন ভয়ঙ্কর ছিল? তারা কি এটা বলবেন যে স্বাধীনতার পর শেখ মুজিবের শাসনটা ছিল একটা ভয়ঙ্কর, একটা খারাপ শাসন, দুঃশাসন, ৭৪-এর দুর্ভিক্ষ, এবং সেখানে গণতন্ত্র ছিল না, ফ্যাসিবাদী শাসন কায়েম ছিল, রক্ষী বাহিনীর অত্যাচার ছিল? এইগুলি বলে যদি শেখ মুজিবের হত্যাকাণ্ডের নিন্দা জানান, 18 জন মারা গেছে, মর্মান্তিক হত্যাকাণ্ড, এটা সাপোর্ট করা যায় না যে কোনো অর্থেই। এই ধরনের হত্যাকাণ্ডের বিরুদ্ধে সবসময় বক্তব্য রাখতে হবে, কারণ এই হত্যাকাণ্ডকে আপনি যদি সমর্থন করেন তাহলে আপনার হলো গণতন্ত্র কোনোদিনও বিকশিত হবে না। গণতন্ত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যেটা আমরা পরিবর্তন হলো, এখানে দেখেন রক্তাক্ত সেই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে হয়নি, হয়েছে কিছু অত্যাচারী নিপীড়ক গণধোলায় তাৎক্ষণিকভাবে হয়েছে, কিন্তু বড় মাত্রায় কোনো কিলিং কিন্তু হয়নি, এটা মানতে হবে। তো কিন্তু শেখ মুজিবের শাসনকে পরাস্ত করতে যেই ভাবে হত্যা করা হলো, সে হত্যা করে কি গণতন্ত্র আসলো? গণতন্ত্র আসলো না। গণতন্ত্র কিন্তু আরো অনেক পরে জিয়াউর রহমানের হাত ধরে আসছে। যারা হত্যা করলো ওই বেনিফিশিয়ারিরা কিন্তু তারা গণতন্ত্রকে মুক্তি দেয়নি, তারা তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করছে। যাকে এটা নিয়ে হয়তো বিতর্ক থাকবে, কিন্তু এই হত্যাকাণ্ডকে সাপোর্ট করা যাবে না। তো সেটা একটা ব্যাপার। এখন হত্যাকাণ্ডকে আমি নিন্দা জানাইতে যে, শোক জানাইতে যে, আমি যদি মুজিবের দুঃশাসন, শেখ হাসিনার অপশাসন, এইগুলিকে যদি জায়েজ করার চেষ্টা করি, সেটা হবে ভুল বার্তা। জুলকারনাইন সাহেবের আমি এই পয়েন্টের সাথে একেবারে সম্পূর্ণ একমত। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।